সুচিকিৎসা, যথাযথ পুনর্বাসন সহ বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করতে এসে নিজেরাই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতরা। দুপুরে আন্দোলনরত আহতদের 14 জনের প্রতিনিধি দল সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসেন, কিন্তু 2 ঘন্টা অপেক্ষার পরেও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শুরু না হওয়ায় ক্ষুব্ধ হন তারা। আন্দোলনরতদের প্রতিনিধির পাশাপাশি সচিবালয়ে জড়ো হন শতাধিক আহত ব্যক্তি। প্রকৃত আহতদের তালিকা নিয়ে নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এমন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। প্রকৃত আহতদের তালিকা এবং আহতদের মধ্যে থাকা প্রতিনিধিদের তালিকা জানতে চান তিনি। পরে বিকেল 4:30টায় উপদেষ্টাদের সঙ্গে আহতদের বৈঠক শুরু হয়। এই সরকারের যে দীর্ঘমেয়াদী আহতদের সাথে করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। এটা এক ধরনের হঠকারী। আহতদের সাথে আহতরা এখন মিটিং করতে আসছে মন্ত্রণালয়ে, এটা এক ধরনের আমাদের এটা লজ্জা হওয়া উচিত। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা এখনও চিকিৎসারত আছেন, তাদের সঠিক চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিসহ বিভিন্ন দাবিতে যে বৈঠকটি আজ বেলা 2টার সময় শুরু হওয়ার কথা ছিল উপদেষ্টাদের সঙ্গে, সেই বৈঠকটি অবশেষে বিকেল 4:30টায় শুরু হয়েছে। আমি যদি একটু বিস্তারিত বলি, অর্থাৎ গতকাল ঠিক বুধবার সকাল 11টার সময় স্বাস্থ্য উপদেষ্টা আহতদের দেখতে যান। তারই প্রেক্ষিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং তারপরই বেলা 1টা থেকে যারা পঙ্গু হাসপাতালে এবং চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে যারা চিকিৎসারত ছিলেন, ঠিক তারা রাস্তায় নেমে আসেন তাদের বিভিন্ন দাবির জন্য এবং তাদের সঠিক চিকিৎসার জন্য। চিকিৎসায় অবহেলা হচ্ছে সেই অভিযোগ এনে। ঠিক তারপরে তারা 14 ঘন্টা প্রায় আন্দোলন করে এবং গভীর রাতে সেখানে গিয়ে 4 জন উপদেষ্টা তাদেরকে শান্ত করেন এবং প্রতিশ্রুতি দেন। তারা ভুল স্বীকার করেন যে এতদিনেও তাদেরকে মূলত সঠিক চিকিৎসা দিতে না পারার জন্য সরকারের পক্ষ থেকে তারা ভুল স্বীকার করেন এবং আজকেই বেলা 2টায় তাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে তাদের একটি সমাধান করবেন এবং সঠিক চিকিৎসা দেওয়ার জন্য তারা ব্যবস্থা নেবেন, এই প্রতিশ্রুতি দেওয়া হয়। আজ ঠিক 2টার সময় একটি আহতদের একটি প্রতিনিধি দল, 14 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আসে, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও উপদেষ্টাদের সাথে বৈঠক শুরু না হয় তারা কিছুটা বিক্ষোভ দেখান। কিন্তু এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটে গেছে যে যখনই এই বৈঠকটি শুরু হবে তার আগেই দেখা গেছে যে যারা গতকাল আন্দোলন করেছে তাদের প্রতিনিধিদের পরিবর্তে মূলত অন্য অনেক আহতরাও এখানে জড়ো হয়েছে। প্রায় শতাধিক আহতরা এসছে। প্রশ্ন উঠেছিল যে এই আহতরা মূলত কারা। নিজেদের মধ্যে ঠিক এই নিয়ে একটি বাকবিতণ্ডা শুরু হয় এবং দীর্ঘ সময় যারা ছাত্র আন্দোলনে বা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন তারা মূলত শান্ত করার চেষ্টা করেন এবং ঠিক নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা পরে 4 জন উপদেষ্টার সঙ্গে আহত প্রতিনিধিদের এবং যারা অন্য আহতরাও আজকে এসে উপস্থিত হয়েছেন সবার সঙ্গেই মূলত এখন বৈঠকটি চলছে। এই বৈঠকটিতে দাবি উঠেছে যে যেভাবেই হোক আহতদেরকে সুচিকিৎসা দিতে হবে এবং সর্বোচ্চ মানের চিকিৎসাটি নিশ্চিত করতে হবে, সেটি দেশে হোক বা বিদেশে হোক। পাশাপাশি তারা আরেকটি দাবি তুলেছেন যে তাদেরকে একটি কার্ড প্রদান করতে হবে, যেই কার্ডের মধ্য দিয়ে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারকে মাসিক ভাতা দিতে হবে। এর পাশাপাশি তাদেরকে আরও নানাভাবে পুনর্বাসনের একটি দাবি উঠেছে। পাশাপাশি আমরা যেটি শুনতে পেয়েছি, যদিও সাংবাদিকরা অপেক্ষা করছে এই সভাস্থলের বাহিরে, তারপর আমরা যেটি অন্ততপক্ষে বিভিন্ন উপায়ে জানতে পেরেছি, সেখানে যারা উপদেষ্টা রয়েছেন তারা নিশ্চিত করেছেন যে বাংলাদেশের সিএমএইচ সহ আরও যত আধুনিক হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা দেওয়া হবে। যারা গুরুতর রয়েছেন তাদেরকে বিদেশে চিকিৎসা দেওয়া হবে। এছাড়া তাদের যে দাবিগুলো রয়েছে, যে বিভিন্ন দফায় দাবি রয়েছে চিকিৎসকদের কাছে, যে তারা যে চিকিৎসাটি চান সার্বিক বিষয়ে তারা সহযোগিতা করবেন, এটি ইতিমধ্যেই উপদেষ্টারা নিশ্চিত করেছেন আহতদেরকে। তো বৈঠকটি এখনও চলছে। বৈঠকের পরে যে সমাধানটি আসে সেটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানানোর চেষ্টা করব। মূলত এই ছিল সচিবালয় থেকে আহতদের সঙ্গে উপদেষ্টাদের বৈঠকের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলাম সচিবালয়ে।